আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? টাঙ্গাইলের বাসুলিয়া বিল থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা একটা মনসুন রাইডে আসছি আমাদের রয়্যাল এনফিল্ড, যারা আমরা ভাই ব্রাদার আছি। আজকের ট্যুরটা আমাদের ডে লং ট্যুর হবে। একটা পারফেক্ট ডে লং ট্যুরের জন্য আপনারা টাঙ্গাইলের কোন কোন জায়গায় ঘুরতে পারেন মূলত সে নিয়েই এই ভিডিওটি করা। চলুন ভিডিওটি শুরু করা যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধু আজিমকে পিক করে নিলাম অ্যান্ড একটু বৃষ্টি পড়ছে। বেসিক্যালি আমরা মনসুন রাইডে যাচ্ছি একটা। তো লাস্ট ট্যুর ছিল আমাদের মেবি পাহাড়ের রাইড, তারপরে এত ব্যস্ত হয়ে গেছি যে কোনো রাইড দিতে পারিনি। আজকে আবার সবাই মিলে একটা সময় করলাম রয়্যাল এনফিল্ডের ভাই ব্রাদাররা মিলে। প্রথমে আগে নাস্তা করে নিব অ্যান্ড নাস্তা শেষ হয়ে তারপরে রওনা দিব। চলুন আগে নাস্তা করি, প্রচুর খিদা লাগছে ভাই কেন জানি। আমো আসেন ভালো। এই কয়টা খাবি? 3টা। নাস্তা শেষ করে আমরা রওনা দিয়ে দিলাম। পূর্ববর্তী ভিডিওগুলো দেখতেন আমার জিক্সারের, আমি জিক্সার নিয়েও টাঙ্গাইলের বাসুলিয়া বিল গেছিলাম। সেখানে কিন্তু একটা টাঙ্গুয়ার হাওরের ফিল পাওয়া যায়, ওই ফিলটা নিতেই যাচ্ছি। আর যেহেতু শর্ট ট্যুর এভাবেই প্ল্যান করা হয়েছে, দেন করটিয়া জমিদার বাড়ি যাব, তারপরে টাঙ্গাইল সদর। ওই সাইড থেকে ভাই ব্রাদাররা অলরেডি নবীনগর পার হয়ে গেছে, আমাকে ফোন দিছে অ্যান্ড আমি লেট লতিফ একটু পিছন যাচ্ছি। নাস্তা করে নিলাম, ওনারাও নাস্তা করবে। সো বললাম যে আপনারা কালিয়াকৈরে গিয়ে নাস্তা শুরু করেন, আমরা আসতেছি। এই হচ্ছে মোটামুটি আপডেট অ্যান্ড ইনশাল্লাহ আজকের রাইডটা অনেক সুন্দর হবে এবং আজকের ব্লগটা অনেক জোস হবে। তো চলুন এখন একটু কথাবার্তা কম বলে আমরা একদম চন্দ্রার দিকে আগায় যাই। কথা বললে লেট হয়ে যাবে, এখন একদম রাইডে ফোকাস দিই। সো দেখা হচ্ছে আপনাদের সাথে চন্দ্রায়। আজকে ভালোই বাইক আসছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। নাস্তা করলেন? হ্যাঁ আমরা সবাই আসসালামু আলাইকুম। এই তো ভাই আছে আলহামদুলিল্লাহ। মনে রাখলাম। অ্যান্ড আমার সামনে আমি শিবলু ভাইকে নিয়ে এগিয়ে যাচ্ছি বাসুলিয়া বিলের দিকে। তো অ্যাজ এক্সপেক্টেড সবাই যারা আমাদের খুব ক্লোজ, ম্যাক্সিমাম পিপলস চলে আসছেন। 2-1 আছেন যারা নতুন অ্যাড হয়ে গেছেন, খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড এখন আমরা যাচ্ছি বাসুলিয়া বিলের দিকে। আমরা যে জায়গাতে নাস্তা করলো ভাইরা, তাদের থেকে 35 কিলোমিটারের মতো দেখলাম বাসুলিয়া বিল, খুব একটা বেশি দূরে না। আর যেহেতু ঢাকা টাঙ্গাইল হাইওয়েটা খুবই ভালো, সো ওই 30-35 মিনিটই ধরে রাখলাম জেন্টেল রাইড করলেও। এটা কি শালকি? শালিক নাম শুনছি, শালকি আবার কেমন নাম আমি জানি না। এই মহাসড়কে আসলে কিছু বাসের নাম দেখলে মানে অবাক হয়ে যাই। দেখেন তো, এমনিতে প্রথমে দেখলে মনে হবে শালিক, পরে দেখে শালকি। কি একটা অবস্থা। টাঙ্গাইলের মানুষ দেখবে এতগুলো রয়্যাল এনফিল্ড, কি রে ভাই যায় কই এরা? রয়্যাল এনফিল্ড কমিউনিটির রাইডে সব থেকে মজার বিষয় কি জানেন? মানে আমরা তো 4-5 দিনের ট্যুরও দিছি, আমরা খুবই নিয়ম মেনটেন করে চলি এবং একটা ক্রেডিট গোজ টু রয়্যাল এনফিল্ড যে খুব বেশি স্পিড ওঠে না।
সো কারো মনের মধ্যে যদি এমন বাসনা থাকে যে না আমি একটু স্পিড নিয়ে যাব, কোনো লাভ নেই ভাই। কারণ 100-র পরে এটার মনে করেন যে আমাদের উত্তরবঙ্গের ভাষায় বলে ডোডারি, মানে অবস্থা খারাপ হয়। সো 100-র বেশি চালায় কেউ মজাও পায় না, তাকে আনফর্চুনেটলি 80 থেকে 90 হায়েস্ট এটার মধ্যেই থাকতে হয়, এর বেশি সে বেশিক্ষণ এটাতে রাইড করতে হয় না। অ্যান্ড তো মানে ন্যাচারালি একটা জেন্টেল রাইডের মতো চলে আসে সব কিছুই, এই হচ্ছে বিষয়। এইটা কামারে। আর রয়্যাল এনফিল্ডে আরেকটা হচ্ছে এই গলিমলিতে 2 গিয়ার দিয়ে চালালেই এনাফ, বা 3 গিয়ার দিয়েও আপনি অনেকক্ষণ চালাতে পারবেন। অ্যান্ড ফাইনালি আমরা চলে আসলাম বাসুলিয়া বিলে। এই তো আমার পিছনেই হচ্ছে সেই বাসুলিয়া বিল। ভাড়া করে নিলাম এরকম একটা নৌকা, সামনেই যাব। এই যে সামনে হচ্ছে একটা হিজল গাছ আছে, এর আগের বার যে এখানে এই যে এই হিজল গাছটা, এখানে গিয়ে আমরা গোসল করব। তো সবাই নৌকার মধ্যে উঠে যাচ্ছে। অ্যান্ড শিবলু ভাই না থাকে এখন আর কিছু না কিছু না বলি। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, এই নৌকাগুলো অবশ্যই দাম করে নেবেন, ঘন্টা ওয়াইজ অথবা চুক্তি ওয়াইজ যায়। সো আপনি যত মূলামূলি করবেন ততই হচ্ছে আপনার জন্য কর্তা পড়বে। অনেকজনই আসা যায়, আবার এই যে ডিঙ্গি নৌকা আছে দেখতে পাচ্ছেন, এগুলোতেও যাওয়া যায়। সো যার যেরকম রিকোয়ারমেন্ট সেরকম একটা নৌকা ভাড়া করে আপনি ঘন্টা ওয়াইজও করতে পারেন। এরপরে আমরা একটি 500 টাকার বিনিময়ে 2 ঘন্টা চুক্তিতে নৌকা নিয়ে চলে যাই হিজল গাছের ওখানে, যেখানে গিয়ে মূলত সবাই নৌকা বের করে এবং গোসল করে, আড্ডা দেয় সবখানে। তো এই জার্নিটা খুব একটা বেশি সময় না, অনলি 5 থেকে 6 মিনিটের মধ্যেই সেই হিজল গাছের ওখানে চলে যাওয়া যায়। এই যে সবাই নেমে গেছে, এইখানে হচ্ছে এক বুক পানি, আর এই সাইডে হচ্ছে অথাই। কিরে চারটি মে সবাই এখন চারটি মে চলে আসছে। ইমেল ভাই কি ভাই, এটা কি বল, কি ভাই এটা কি বল, কি পড়ে গেল, কার দুটো পড়ে গেল। সো এখন আমরা সবাই এখানে গোসল করবো, আর 3টা লাইফ জ্যাকেট আছে। এই লাইফ জ্যাকেটগুলো নিয়েও যারা পারে না তারা চড়তে পারবে। এর মধ্যেই দেখে পড়ি যে আমার বন্ধু আজিম অলরেডি পানিতে লাফ দিয়ে ফুচকা কোনো জায়গা থেকে ম্যানেজ করে নিছে। মূলত এটা একটা মিনি টাঙ্গুয়ার হাওরের মতো, সে পাশেই একটা ছোট নৌকা থেকে এই ফুচকাটা কিনে। অ্যান্ড তারপরে আমি নেমে যাই হচ্ছে গোসলে। দেন দেখি সবাই এই হিজল গাছ থেকে লাফ দিচ্ছে। ছোটোবেলায় অনেক লাফ দেই, ভাবলাম যে সেই স্মৃতিটা আবার পূরণ করে নিই, তাই আমিও একটা লাফ দেওয়ার জন্য এই গাছের উপরে উঠে যাই। তো এরপরে আমরা সবাই মিলে আরও বেশ কিছুক্ষণ, অলমোস্ট আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো এখানে গোসল করি এবং সবাই এনজয় করে রওনা দিই আমাদের নেক্সট গন্তব্যে। এখানে গোসল শেষ। এখানে আপনাদের 1 ঘন্টার বেশি আসলে থাকাটা অর্থিত না। 2 ঘন্টার জন্য ভাড়া নিলে একটু আশেপাশে ঘোরা প্লাস রিল্যাক্সে আপনারা ঘুরতে পারবেন। এই যে আমার পিছনে মামা বৈঠক চালাচ্ছে। অ্যান্ড এখন আমরা চলে যাব আমাদের যেখানে বাইক পার্কিং করা সেখানে গিয়ে ড্রেস চেঞ্জ করে, অবশ্যই একটা করে ড্রেস নিয়ে আসবেন। ড্রেস চেঞ্জ করে আমরা করটিয়া জমিদার বাড়ি যাব, অ্যান্ড দেন আমাদের নেক্সট প্রোগ্রাম। তো চলুন এখন আমরা চলে যাই করটিয়া জমিদার বাড়িতে। এই তো এখানে বাইক পার্কিং ছিল, বাইক পার্কিং আপনার 25 টাকা করে।
বেসিক্যালি বাসুলিয়া বিলে কিন্তু বিকালবেলা সব থেকে বেশি ভিড় হয়। এখানকার সব কিছুর রেটই ফিক্সড না, আপনাকে যত দামাদামি করতে পারবেন আপনি তত বেঁচে যাবেন। যেমন পার্কিং অনেক জায়গায় 30 টাকা, কোনো অনেক জায়গায় 20 টাকা, ইভেন আপনি বেশি দামাদামি করলে 15-10 টাকাতেও রাখতে পারবেন। মানে মূলত আপনাকে দামাদামি করেই সব কিছু আপনাকে সব কিছু ফিক্সড করতে হবে, এখানে কোনো কিছু ফিক্সড না। এক আর 2 নম্বরের যে বিষয় হচ্ছে বোটে সবসময় ক্লিয়ার হয়ে নেবেন, না হলে অনেক কথা কাটাকাটি হয়ে যায়। আর এইসব দোকান থেকে আপনি খাবার খেতে পারেন, সব মিলায় আসলে খুব সুন্দর। এখানে করবে, ছবি তুলবে। সো সবগুলো বাইক এখন বাসুলিয়া বিলে ফটোশ্যুটের জন্যে দাঁড়ায় আছে। এই জায়গাটায় খুব সাই করে আসে সব কিছু। এই তো দেখতে পারেন 1 2 3 4 5 6 7 8 9 10, একটা মেটিওর, 5টা হান্টার, ক্লাসিক একটা, আর বুলেট 2টা, না বুলেট 3টা, 2টাকে ব্ল্যাক, একটা মেরুন। নাইস, কেমন লাগতেছে? পরে আমরা ভিতরের রাস্তা দিয়ে চলে যাই মহেরা জমিদার বাড়িতে। মূলত করটিয়া জমিদার বাড়ি নাকি বন্ধ ছিল, সেজন্য আমরা রুট চেঞ্জ করে মহেরা জমিদার বাড়িতে যাই এবং এর মাঝখানে একটা অপরূপ রাস্তারও দেখা পাই আমরা। অপরূপ সৌন্দর্যের একটা জায়গায় আসলাম, আর সেই লাগতেছে। দেখেন সব বাইকগুলো এরকম একটা সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছে, দেখতেই পুরো অসাধারণ লাগতেছে। আমাদের এই জায়গাটায় প্রচণ্ড রোদ আর সামনে মেঘ, এরকমই আমাদের মনসুন রাইড যাচ্ছে। টুকটাক বৃষ্টি হচ্ছে, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে রোদে অবস্থা খারাপ। আর এই একটা ব্রিজে আমরা দাঁড়ালাম, অ্যান্ড এই যে রাস্তাটা, এখনই যে রাস্তা দিয়ে আসলাম, একটা অপরূপ একটা রাস্তা ছিল। কিছুটা ভিডিও করতে পারছি, কিছুটা পারিনি। বিশেষ করে একটা এস আকৃতির একটা জায়গা ছিল, অসাধারণ। এখন সবাই একটু এখানে দাঁড়াচ্ছে। আমাদের প্ল্যানে একটু চেঞ্জ আসছে, আসলে আমরা এখন মহেরা জমিদার বাড়ির দিকে যাব। A few moments later. সো আমরা এইখানে খাওয়া দাওয়া শেষ করলাম ওয়ান্স এগেইন, অ্যান্ড এখন যাব কালিদাস মিষ্টান্ন ভাণ্ডার জামুরের এখানে। ওখানে গিয়ে বাসার জন্য একটু মিষ্টি নিব, মিষ্টি নিয়ে একদম এক টান দিয়ে ঢাকা ইনশাল্লাহ। সো বেসিক্যালি আমি আজিম এবং আরেক ভাই আছে, আমরা ভিতরে ঢুকিনি, কেননা আমরা এর আগেও গেছিলাম। অ্যান্ড এটা আসলে ওয়েস্ট অফ মানি আমার মনে হয়, কিছুই করা যায় না। হুদাকামে একটা জমিদার বাড়ি দেখার জন্যে 100 টাকা টিকিট, মানে আপনি চিন্তা করতেছেন 100 টাকা মানে মনে হয় যে বানের জলে ভাসায় দিলাম। এই জন্য আমরা যাইনি, ভাইরা ঘুরে আসছে। তারপরে এখানে ক্যান্টিনে খাবার অ্যাভারেজ, কিছু করার নাই। কালিদাস মিষ্টান্ন ভাণ্ডারের সবগুলো মিষ্টি একটু টেস্টিং করে দেন আমি পার্সোনালি চমচম আর সন্দেশ সেটা নিলাম। অ্যান্ড এখন আমরা রওনা দিচ্ছি ঢাকার উদ্দেশ্যে। সময় এখন 4টা 4 মিনিট, ইনশাল্লাহ 1.5 ঘন্টার মতো লাগবে উত্তরা যেতে, ম্যাক্সিমাম 1 ঘন্টা 45 মিনিট। আর মোটামুটি সবাই সবার মতো রওনা দিয়ে দিছি, কেননা এটা আবার কী হয়েছে, ভস্কায় গেছে নাকি সামনে। এখন সবাই সবার মতো করে অলরেডি সামনে চলে গেছে, টান দিয়ে চলে যাব। আজকের এই ছোট্ট ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে। ডে লং ট্যুরের এই গ্রুপটা সহ আমরা সামনে আরও বড় কিছু প্ল্যান করতেছি। আমার রেগুলার ভিডিও নিয়ে যদি আপডেট দেই, আমি ট্রাই করতেছি খুব তাড়াতাড়ি যেন রেগুলার ভিডিওতে চলে আসতে পারি, আদারওয়াইজ পেজটা বা ইউটিউব চ্যানেলটা হ্যাম্পার হয়ে যাচ্ছে। তো সবাই সাথে থাকবেন। অ্যান্ড এখন টান হবে, টাটা বাই বাই। ওই যে সব ভাই ব্রাদাররা এখন সামনে।